হাওড়া থেকে পুরী অতীতে ভক্তির টান ছিল একখণ্ড রশিতে বাঁধা। একটা সময় ছিল যখন হাওড়ার এক নিরালায় দাঁড়িয়ে থাকা কারখানায় গায়ে সূর্যের আলো পড়লে তা ছায়া ফেলে দিত ওড়িশার পুরী ধামে। এ ছিল ভক্তের সেতুবন্ধ, সামান্য একটানা রশি যা হাওড়া থেকে যেত পুরীর রথযাত্রায় জগন্নাথের রথে ব্যবহারের জন্য। অথচ এই ঐতিহাসিক সংযোগের কথা আজ অনেকেই জানেন না। সনাতনের বিশ্বাস বলে ভগবান শ্রী জগন্নাথ একদিন মন্দির ত্যাগ করেন, রথে চড়ে যান মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। এই যাত্রার সময় যে রশিতে রথ টানা হয় তা স্পর্শ করা মানেই আশীর্বাদ পাওয়া। সেই পবিত্র রশি বহু বছর ধরে তৈরি হতো হাওড়ার আলমপুরের এক বেসরকারি কারখানায়। শুধু একটি কারখানা নয়, ছিল এক আবেগ, এক তপস্যার কেন্দ্র। প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে সেই কারখানার শ্রমিকেরা বানাতেন 220 মিটার লম্বা রথের রশি। অর্ডার আসতো আষাঢ় মাসের কিছু আগে, দুদিনের মধ্যেই সেই রশি প্রস্তুত হতো। কেউ মজুরি চাইতেন না বেশি, কেউ রাত জেগে কাটাতেন শুধু এই গর্বে ভগবানের রশি তার হাতে তৈরি হচ্ছে। কারখানার ম্যানেজার আব্দুল হালিম জানান, আমরা জানতাম এটা শুধু একটা কাজ নয়, এটা পুণ্য। সেই ভাবনা নিয়েই তৈরি হতো রশি। পুরী থেকে অর্ডার এলেই গোটা কারখানায় উৎসবের আবহ তৈরি হতো। শ্রমিক কেনারাম দাস স্মৃতিচারণ করেন, আমরা 14 জন একসাথে কাজ করতাম। কোনোদিন সন্ধে, কোনোদিন রাত, ঘুম না গিয়ে একটানা কাজ করেছি। পয়সা তো পেতাম, কিন্তু সেটা বড় কথা ছিল না। বড় কথা ছিল রশি গিয়ে লাগবে ভগবানের রথে। তবে অতিমারির থাবা ভেঙে দিল সেই ঐতিহ্যের জাল। গত 5 বছর ধরে পুরী থেকে আর কোনো বরাত আসেনি। যে বিভাগের মেশিনে রশি তৈরি হতো সেখানে জল ঢুকে যন্ত্রপাতি নষ্ট হয়ে গিয়েছে। অর্ডার না থাকায় সেই বিভাগ বন্ধ। অনেক শ্রমিকও এখন আর কাজ করেন না। অশোক দাস, যিনি 32 বছর ধরে এই কারখানায় কাজ করেছেন, বললেন, রথের সময় এলেই বুকটা কেঁপে ওঠে। যারা এখন পুরীতে গিয়ে রশি টানেন জানেন না সেই রশি একদিন হাওড়া থেকে যেত। এটা আমাদের গর্ব ছিল। স্থানীয় মানুষ দেবব্রত ভৌমিক জানান, তার কাকারা ঠাকুরদারা এই কারখানায় কাজ করতেন। ছোটবেলায় আমিও রশি তৈরি হতে দেখেছি, স্পর্শ করতাম শ্রদ্ধা নিয়ে। শুধু হাওড়া থেকেই নয়, আশেপাশের গ্রাম থেকেও মানুষ আসতেন রশি দেখতে। কেউ কেউ প্রণাম করতেন সেই রশিকে। আজ সেই সব দিন নেই, শুধুই স্মৃতি। তবে হাওড়ার আকাশে এখনও যখন আষাঢ়ের বাতাস ভেসে আসে, এই কারখানার প্রাচীন দেওয়ালের ফাঁকে যেন কান পাতলেই শোনা যায় সেই পুরনো শব্দ। চলছে রশি পাকানোর কাজ, চলেছে এক অলক্ষ্য তপস্যা। শ্রমিকদের চোখ আজও রথের সময় আকাশের দিকে তাকিয়ে বলে, ভগবান, আবার কি একবার সেই বরাত আসবে? আবার কি আমাদের হাতেই বাধা হবে তোমার রথের টান? ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। হ্যাঁ, আমি এখানে চাকরি করি। চাকরি 32 বছর হয়ে গেল। 92 থেকে। বলছি, এই যে রথের সময় যে রশিটা, হ্যাঁ, সেই রশিটা কি এখান থেকেই যেত। এখান থেকে সকলে তো পূর্ণ লাভের জন্য দড়ি টানতে যেত। হ্যাঁ, সেই দড়ি এখান থেকে। এটা কতটা গর্বের বিষয় হাওড়ার লোক হিসাবে, হাওড়ার বাসী হিসাবে? আমরা হচ্ছে আমাদের জয়শ্রী হিসাবে তো আমাদের বিশাল ব্যাপার ছিল। এখন তো একটু ডিএ হয়েছে তাই, নাহলে আগে যত রশি সব এখান থেকেই যেত। ওএনজিসি, মিলিটারি। হ্যাঁ, আপনাদের কি গর্ব এটা? হ্যাঁ, জগন্নাথের পুরীর রথ টানার রশি এখান থেকে যেত, এটা আমাদের গর্ব। হাওড়া আপনারাই তৈরি করতেন? হ্যাঁ, আমরাই চাকরি করতাম, ওই মেশিনেই আমরা রিপেয়ারিং করতাম। আরো সব লোক ছিল। আপনার নাম? হ্যাঁ, আমার নাম অশোক দাস। এটা আপনি এই এলাকার বাসিন্দা হিসেবে আমাদের বয়স খুবই ছোট, 8 থেকে 10 বছর। আমার এখানে কাকা এবং বাবার মা, আমরা পঞ্চানন মানিক, কেনারাম দাস, রতন ভৌমিক, মানে আমার কাকারা এবং দাদুরা এখানে চাকরি করতেন। এবং এর রশি বিভিন্নভাবে আমরা শুনেছি, দেখেছি, নিজে হাতে স্পর্শ করেছি। আমরা এসেছি, এখানেই আমাদের সবসময় ঠিকানা ছিল। পুরীর জগন্নাথ দেব ওনার রশি এখানে সযত্নে তৈরি করতেন। এনাদের কোম্পানির পক্ষ থেকে তাদের আলাদা ব্যবস্থা করা হতো। আমরা আনন্দের সঙ্গে দেখতে আসতাম। গ্রামবাসীরা বেশ কিছু খবর শুনে আসতো। ভক্তি এবং শ্রদ্ধা সহ এই দড়ি তৈরি হতো। এটা কতটা গর্বের ছিল? এটা আমাদের তো গর্বেরই। আমরা এই সাংগ্রাইলবাসী, হাওড়াবাসী অনেকে অজ্ঞাত ছিল, কিন্তু আমরা যারা জানতাম আমাদের কাছে নমস্য
এই রশিকে আমরা নমস্কার করেছি এবং আমরা নিধি হাতে পরশ করেছি। অতি যত্ন সহকারে এখানে তৈরি হতো জয়শ্রী ফাইবার প্রোডাক্টের পক্ষ থেকে, এনার মালিকদের পক্ষ থেকে। তাদের মধ্যে একজন সজ্ঞানে আছেন আলিমবাবু, উনি তো নিজে হাতে দায়িত্ব নিয়ে করতেন। পঞ্চানন মানিক আমার দাদু ছিল, আমার কাকা ছিল, কেনা কাকা, তাদের মধ্যে একজন এখনো আছেন। তাদের গর্ভের এবং তাদের নিজে হাতে দড়ি প্রস্তুত হতো। আপনার নাম? আমার নাম দেবব্রত ভৌমিক, আমি এখানে স্থায়ী বাসিন্দা। ধরে তো আমাদের ফ্যাক্টরি বন্ধ আছে, এটা কাজই হয় না। আগে 10-12 পয়সা আগে যেত। মোটামুটি কিন্তু 50-60 বছর অব্দি কাজ করেছেন। হ্যাঁ, তো আপনি নিজে বলেন কত? আমার এখানে 71 থেকে করছি কাজ। 71 71 বছর ধরে কাজ করছেন? 71 1971 সাল, 1971 সাল থেকে। আচ্ছা, 1971 সালে। হ্যাঁ, মোটামুটি এই দড়ি যখন অর্ডার আসতো, হুম। তারপর কতটা যত্ন সহকারে, ভক্তি সহকারে দড়ি বানানো হতো? অর্ডার এলে আমরা সঙ্গে সঙ্গে 2 দিন মধ্যে মালটা বানিয়ে পাঠিয়ে দিই। সেই কত মিটার? 220 মিটার 220 মিটার। কিভাবে যেত সেই দড়িগুলো? ট্রাকে করে। রাখিয়ে যেত? সেটা কি আপনারাই বহন খরচা করে পাঠাতেন না, ওনারা নিজে আনে। নিজেরাই গাড়ি পাঠাতো? হ্যাঁ। সেই গাড়ি করেই যেত? ট্রান্সপোর্টের গাড়ি আসতো, নিয়ে চলে যেত ট্রান্সপোর্ট থেকে। তো এই যে 5-6 বছর পাচ্ছেন না, এর কারণটা? বিভিন্ন কারণ আছে ওর মধ্যে। কারখানা একটা তো সেরকম অর্ডার নেই, কত লম্বা সেটটা খরচটা বরদাস্ত করতে পারছি না। তারপরে জল ঢুকে যাচ্ছে, আছে। বাজারে চাহিদা নেই এরকম দড়ি। কারখানাতে কোনো ইনফ্রাস্ট্রাকচারের অভাবের জন্য কিছুটা বানাতে পারছেন না? না না, বাড়াবো কি? অর্ডার থাকলে তো লোক বাড়ানো যাবে। আচ্ছা, দীর্ঘ 5-6 বছর অর্ডারটাও নেই আপনার? অর্ডার মোটামুটি এই যখন পুরী জগন্নাথ দেবের এই রশি অর্ডার আসতো, আপনাদের যারা কর্মচারীরা ছিল, যারা তৈরি করতেন, তাদের কতটা উৎসাহ থাকতো? তাদের কতটা উৎসাহ বা ভালো লাগা? উৎসাহ তো ভালো হতে হবে, সারা লোক উৎসব করতো, সারা যত লোক ছিল সবাই উৎসব করতো যেহেতু যে আমরা অর্ডার পেয়েছি, জগন্নাথ অর্ডার পেয়েছি। যে রশি ধরে যে টান দেবে সেটা হাওড়া থেকে যাচ্ছে, হ্যাঁ, আর এটা একটা গর্বের বিষয়। হুম। আপনার নাম? আব্দুল আলিম। আপনি এই কোম্পানিতে পোস্টে আছেন? বাস কর্মচারী আছে, আমি পোস্টটা ম্যানেজার। কাজ করছেন 76 সালে। 76 সালে। আপনি, আপনার বয়স এখন কত হলো? 68। কিন্তু এই সময় এই যে কারখানায় কাজ করছেন, এখানে কি তৈরি হচ্ছে? দড়ি তৈরি হতো, দড়ি তৈরি। তবে এই হাতেও হতো, তারপর মেশিন এসছে সব। আচ্ছা, তাহলে আপনি অনেক পুরনো করি। আর এই যে রথের সময় যে সবাই, পুরীর রথে একটা জগন্নাথ দেবের রথ, জনপ্রিয় রথ, সেই জায়গায় সকলেই দড়ি ধরে টানতে যায়। সেই দড়ি কি এখান থেকে এখান থেকে হতো, এখান থেকে হতো। যখন অর্ডার আসতো তখন আপনারা কতজন মিলে তৈরি করতেন? মানে ওই মেশিনটা 14 জন লাগতো, তারপর 14 জন লাগতো। এবারে মেশিনটা হয়তো কোনো কিছু ব্রেকডাউন হলো, তখন আমরা মিস্ত্রি ডিপার্টে আছি, তখন আমরা মেনটেন্সের লোকগুলো গিয়ে সেই মেশিনটাকে সাজিয়ে দিলাম। এই দড়ি যখন আপনার এখানে হতো, কতটা ভালো লাগতো যে জগন্নাথ দেবের রথের দড়ি আপনার এখানে? আমাদের ভালো লাগতো, আমাদের আরো ওভার টাইম গুলো হতো, বুঝলেন? পয়সা আমরা দুটো বেশি পেতাম, কেন মালটা দিতে হবে, 2 দিনকার মধ্যে মালটা দিতে হবে, যেভাবে হোক মালটা তৈরি করে দেওয়া হবে। রাত জেগে করতে? হ্যাঁ দিন রাত জেগে হয়ে হ্যাঁ, এরকম হয়েছে। এইটাকে লোকের কাছে কতটা গল্প করতে? না, লোক বললে আমরা নিশ্চয়ই বলতাম যে এখান থেকে, একমাত্র এখান থেকে শুরু। তাই কেন, ওই যে আমেরিকা না কোথায় বললো না, রানীর ঘর সাজাবার জন্য এখান থেকে দড়ি পর্যন্ত গেছে। কিন্তু পুরীর যে রথে, সেটা আপনারাই বানাতেন? এতে হ্যাঁ, আমাদের আরো লেবার ছিল, আমাদের সব করতো। আপনি কি প্রধান মিস্ত্রি? না, আমার আরো আছে, আরো আছে। আচ্ছা, এখন কি কত কাজ বছর হলো আর তৈরি হচ্ছে নাকি? না না, এইসব জল টল ঢুকে গিয়ে না, এক অর্ডারটা না থাকার জন্য কোম্পানি বন্ধ করে দিয়েছে, সেই মেশিনটাও আমাদের চলে গেছে। আচ্ছা, কি করবে, অর্ডার নেই। সেই কারণে এটাও একটা, মানে এটা একটা ক্ষতি একটা। হ্যাঁ, ক্ষতি, এটা ক্ষতি। ওগুলো থাকলে আমাদের আরো ওয়ার্কার থাকতো,
আমাদের আরো কাজ হতো, আমাদের আরো ফর টাইম এটা সেটা হতো। গাড়ি কোম্পানিকে হেড অফিসে অর্ডার দিত, হেড অফিস থেকে যখন এখানে বলে দিত অর্ডার দিত আলিমবাবুকে, আলিমবাবু এবারে লেবার লাগিয়ে কাজটা করাতো, এতদিনকার মধ্যে মালটা দিতে হবে, আলিমবাবু সেটা করাতো। মাল আমাদের খুব গুডাউনে থাকতো, মেশিনে পার্ট হলো, মেশিন থেকে নিয়ে এসে দড়ি তৈরি হলো, দড়ি দেওয়া হতো, মোটামোটা হয়। হ্যাঁ, এটা তো আমাদের গর্বেই আছে। একটা মালিক রুগ্ন হয়ে গেল, সেটা হচ্ছে একটা চিন্তার ব্যাপার আছে। না, রশি আমাদের অনেক লেবার আছে। আপনি নিজে হাতে বানিয়েছেন? না, আমাদের আরো লেবার আছে না। আপনিও তো বানিয়েছেন? হ্যাঁ, আমাদের ওই মেকানিক্যাল কাজ, যেটা ব্রেকডাউন হলো আমরা সেটা করতাম। আপনার নাম? আমার নাম কেনারাম দাস। আপনি এখানে